স্বপ্না নতুন করে যদি ফাঁসির দণ্ডাদেশ তার হয়, তাহলে এটা আইনের ব্যত্যয় বা কোনো প্রতিষ্ঠিত নিয়মের ব্যত্যয় হবে না, হয়তো এটাই নতুন ইতিহাস সৃষ্টি হবে। বিচারিক প্রক্রিয়ায় অনেক লেংদি প্রসেস থাকার কারণে, যথেষ্ট বিচারক থাকার না থাকার কারণে মামলা অধিক সংখ্যক, অর্থাৎ একজন বিচারকের যে সক্ষমতা রয়েছে তার চাইতে বেশি মামলা জট হওয়ার কারণে আমরা সুফল কোনোটা সরাসরি পাই না। আবার আইনের কিছু স্টেপ রয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য, যেগুলো তাড়াতাড়ি করতে হলেও ওই এক কথা হচ্ছে অধিক সংখ্যক বিচারক লাগবে। এগুলো না হওয়ার কারণে লেংদি একটা প্রসেস আছে। তার মধ্যে আবার আপনি যেটা বললেন নারীদের বিষয় ওই কিছু আছে, ওই রকম জটিলতায় পড়ে আছে। চূড়ান্ত কোনো বিচার সম্পন্ন হয়নি, আইনি প্রক্রিয়াগুলো শেষ হয়নি, এটাও একটা কারণ হতে পারে। আর নারীদের বিষয়ে যেহেতু মৃত্যুদণ্ডের মতো বিষয়, সেটা কার্যকর করার ক্ষেত্রে সবগুলা স্টেপ যা আইনের যতগুলা রয়েছে, প্রসিডিউর রয়েছে, সবগুলো আসলে অনুসরণ করা হয়। ধরেই কাউকে ক্যাপিটাল পানিশমেন্ট দিলে ভিন্ন কিছু, যেটা আমরা বিভিন্ন দেশে দেখি, অন্যান্য দেশে আছে যেগুলো ওয়েলফেয়ার স্টেট, সাধারণত মৃত্যুদণ্ড কার্যকরের পরেও বেশ একটা সময় ক্ষেপণ করে ভিন্ন কোনো ঘটনার উদ্ভব হয় কিনা। কারণ কারাদণ্ড দিলেও লোকটার জীবন থাকে, মৃত্যুদণ্ড হওয়ার পরে ভিন্ন কোনো ঘটনার যদি উদ্ভব হয়, তখন তো জীবন ফিরিয়ে দেওয়া যাবে না। এটা ব্যক্তির ক্ষেত্রে, নারীর ক্ষেত্রে তো আরেকটু ভিন্নভাবে হয়তো দেখে। তবে এটা দিয়ে আমরা বলতে পারবো না যে আজ পর্যন্ত কোনো নারী ফাঁসির দণ্ডাদেশে দণ্ডিত হন নাই, বা তার বিরুদ্ধে এটা এক্সিকিউট হয় নাই, কার্যকর হয় নাই বিদায় স্বপ্নারও হবে না, এটা আসলে চিন্তা করার সুযোগ নাই। যা হয় নাই সেটাই চূড়ান্ত কোনো বিষয় না। শেষে আবার আমি একটু রিপিট করতেছি, নতুন নতুন কিছু তো আবার তৈরি হতে পারে। আমরা ইতিহাসে চিফ জাস্টিসের বিচার দেখি নাই। বাংলাদেশ হওয়ার পরে আপনি কোনো প্রধান বিচারপতিকে বিচারের কাঠগড়ায় দেখেন নাই, এবারে আপনি দেখেছেন। কোনো নির্বাচন কমিশনারকে কাঠগড়ায় দাঁড়াইতে দেখেন নাই, এবার দেখেছেন। কোনো বিচারপতিকে আমরা কখনো বিচারের মুখোমুখি হইতে দেখি নাই। অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, তিনি এখনো কারাগারে রয়েছেন। সুতরাং স্বপ্না নতুন করে যদি ফাঁসির দণ্ডাদেশ তার হয়, তাহলে এটা আইনের ব্যত্যয় বা কোনো প্রতিষ্ঠিত নিয়মের ব্যত্যয় হবে না, হয়তো এটাই নতুন ইতিহাস সৃষ্টি হবে।